নমস্কার, আমি অর্পিতা চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো শোল মাছের ধোকা। এর জন্য আমার লাগছে আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন, আর অবশ্যই শোল মাছ। এখন আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এখন একে একে পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলোকেও আমি কেটে নেব। এখানে আমি 1.5 খানার মতো পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজ আমি পেস্টের জন্য আর হাফ পেঁয়াজ কুচিয়ে নেব। শোল মাছের ধোকা রেসিপিটা এমনই যে এটাকে মাছ বলে মনেই হবে না রান্নার পরে। যারা শোল মাছ খেতে ভালোবাসে না তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, শোল মাছের প্রতি ভালোবাসা জন্মে যাবে। এখন আমি পেঁয়াজটাকেও ভালো মতো কুচিয়ে নিচ্ছি। কাটাকুটির পর্ব শেষ। এবার আমরা আসছি পেস্ট করব বলে আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। শোল মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এমনই টুকরো করে কেটে নিতে হবে, বেশি বড় বা বেশি ছোট করলে হবে না। ওতে আমি লবণ আর হলুদ দিয়ে শোল মাছটাকে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর চলে যাব রান্নায়। প্রথমে কড়াইতে তেল গরম করে নেব ভালোভাবে। তেল আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব শোল মাছ। শোল মাছগুলোকে একটু ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে হালকা আঁচে এটাকে ভাজতে হবে। শোল মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এমন করেই ভাজতে হবে, এরকম কড়া করে ভেজে নিয়ে আমি এবার এগুলোকে উঠিয়ে রাখছি একটা পাত্রে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো আর বাকি শোল মাছগুলো। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এখন এগুলোকেও আমি উঠিয়ে রাখছি। এখন এই তেলের মধ্যেই আমি টুকরো করে রাখা আলুগুলোকেও হালকা ভেজে নেব। এখানে আলুগুলো আমি বেশি ভাজবো না। আলুগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে রাখবো একটা পাত্রের মধ্যে। ওই তেলের মধ্যে খুব সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা ও রসুন বাটা।
এগুলোকে এখন তেলের মধ্যে একটু সময় নিয়ে কষাবো। মোটামুটি কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এখন এগুলোকেও আরও একটু কষিয়ে নেব। এরপর একে একে এর মধ্যে অ্যাড করব মশলাগুলো। লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো। এখন এই মশলাগুলোকেও আমি ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে কষতে থাকবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে একসঙ্গে হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে আরও কিছুক্ষণ ধরে মশলাটাকে কষাবো। মশলাটা কষানোর সময় একটু জল দিয়ে সময় নিয়ে মশলাটা কষালে তরকারির টেস্টটা সুন্দর আসে। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মশলার সঙ্গে আলুটা মিশিয়ে আমি মিনিট 3 ধরে হালকা আঁচে এটাকে কষিয়ে নেব। আলুটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে এটাকে আরেকটু মিশিয়ে নিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। এই সময় আঁচটা একটু বেশি করে দিতে হবে। তরকারিটা আমার ফুটছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা শোল মাছ। শোল মাছগুলো তরকারির মধ্যে মিশিয়ে দিয়ে আবারও 5 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। এখন ঢাকনা খুলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এটাকে। এখন আর ঢাকা দেব না, কারণ বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে মাছটা আবার একটু নরম হয়ে আসবে। ঝোলটা আমার কমে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। আরও 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে শোল মাছের ধোকা। দেখুন রেডি হয়ে গেছে শোল মাছের ধোকা। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।